হাই বন্ধুরা, আমি আজকে আবার সকাল সকাল রান্না করে চলে আসলাম। আজকে করব আমি হচ্ছে এই যে শোলা কচুর মুড়ি ঘন্ট। শোলা কচুটা আমি এই সাইজের কাটবো। গুট গুট করে আমি এগুলো কাটবো। আমি আলু দিচ্ছি, তোমরা আলু নাও দিতে পারো, এমনিও করতে পারো। একই রকম কাটবো, ব্যাস। তাহলে হয়ে গেল। এবারে চলো তোমরা এইভাবে কেটে নিও। এই যে অল্প একটু জল দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ভাপাই নেবো আমি। সামান্য একটু লবণ দেবো আর দিব হচ্ছে হলুদ। দিলাম এই কারণে যে কচু কালো কালো যদি না হয়, ওই জন্য একটু হলুদ দিয়ে দিলাম। আদা লঙ্কা দিয়ে দিছি। এর মধ্যে দিচ্ছি আমি গোটা জিরা। আমি বাটা মশলা দিয়ে মুড়ি ঘন্টটা করব। আমি সব একসাথেই বেটে নেব, আলাদা আলাদা করে আর বাটলাম না। মিহি করে বেটে নিতে হবে। ভাপানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ফেলাই দিলাম। গোবিন্দভোগ চালটা নিচ্ছি, এটা আমি এখন ধুয়ে রেখে দেবো। একবার দিলেই হয়ে যাবে। মুড়ি ঘন্ট করার জন্য একটু তেল বেশি লাগবে। শুকনো লঙ্কা, গোটা জিরা, গোটা গরম মশলা, তেজপাতা, এগুলো আমি তেলের মধ্যে একসাথে দিয়ে দিই। আলু আর হচ্ছে শোলা কচুটা, এটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। ঢাকা দিয়ে ভাজা হয়ে গেছে। এই যে ফোড়ন দিয়ে আমি একটু ভাজা ভাজা জিরা, লঙ্কা, আদা দিব হচ্ছে, লঙ্কার পরে দিব হচ্ছে হলুদ। এবারে আমি সব দিয়ে ভাজি, ভালো করে ভেজে নিতে হবে। জিরা আদার গন্ধটা যাতে না থাকে, নাহলে ভালো লাগবে না। এই যে শোলা কচু বলছিলাম, যে শোলা কচুর মুড়ি ঘন্ট, যে আমি চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম, চালটা আমি দিয়ে দিলাম। এখন এটা নিয়ে এখন ভালো করে সাঁতলাই নেব। মশলাটা তো আগে দিয়ে একটু সাঁতলাই নিচ্ছি, এবারে চালটা দিয়ে আবার ভালো মতো সাঁতলাই নেব। এবারে দিব আমি জল। চেরা কাঁচা লঙ্কা, এবারে যে আমি চাল দিচ্ছি আলু কচুটা সেদ্ধ হওয়ার জন্য, এই যে জল দিয়ে দিলাম, এটা এখন সেদ্ধ হবে। এখন চাপা ঢাকা। এখন আমি দেখতেছি যে মুড়ি ঘন্টটা বসাইছি, জলটা আর একটু শুকাবে। স্বাদ মতো নামানোর আগে দিলাম চিনি,
এটাকে নিয়ে আমি এখন একটু নাড়াচাড়া করে দেবো। নামানোর আগে আমি একটু ঘিও দিয়ে দিলাম, ঘি এই যে অল্প করেই দিলাম, ভালো না দিলাম। এখন নাড়াচাড়া করে খাওয়া, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো।